হে গাইস, গুড মর্নিং। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বছরের শেষ দিন সঙ্গে এই ফুল গাছের কিছু কাহিনী। আজকে এনেছে সকাল সকাল বোন অনেকগুলো ফুল, অ্যাস্টার আছে আর ছিল গাঁদা, আর ফুলগুলোর আমি ঠিকঠাক নাম জানি না। তো বোনকে জিজ্ঞাসা করছিলাম, বোনও বলছে আমি বলেছিল কিন্তু আমি মনে করতে পারছি না। তো রক্তগাঁদা ছিল। আগে প্রচুর পরিমাণে আমরা চারা লাগাতাম, যখন আমার বিয়ে হয়নি। বিয়ের পরেও আমি লাগিয়েছি, কারণ আমরা প্রচুর পরিমাণে ফুল ভালোবাসতাম। যেহেতু এখানে চারা লাগাতে হবে, সেহেতু বোনকে বলছিলাম তুই পরিষ্কার করে দে, কারণ আমি এই সময় তো সমস্ত কিছু পরিষ্কার করতে পারবো না। ও বলছিল তোর হাত দিয়ে আমি চারাগুলো লাগাবো, কারণ চারাগুলো ভালো হয়। আর বছরের শেষ দিন, শেষ ভালো যায় সব ভালো যায়। তো বছরের শেষ দিনটা ফুল গাছে চারা লাগিয়ে আমরা শুরু করব, যাতে পুরো বছরটা আমাদের ভালো যায়। সঙ্গে ফুল আমাদের অনেক দিন গাছ লাগানো হয়নি, মানে যেগুলো লাগানো হয় হয় অযত্নে মারা যায়, না হলে লাগানো হয়নি, এরকম কিছু একটা হয়ে থাকে। তারপর দেখো এদিকে ও ছোট বাচ্চাটা আমাদের, মানে আমার কাকুর মেয়ের মেয়ে, আমার ঝিয়ারি হয়। তো ও প্রচুর পরিমাণে দুষ্টামি করছে এখানে ফুল গাছ লাগানো, মানে বাচ্চাদের যেভাবে যে কোনো জিনিস দেখলে প্রচুর আনন্দ হয়, ও সেইভাবেই খেলছে আমার সঙ্গে। তারপর দেখো এখানে গাছগুলো রেখেছি, আর ওকে বলছিলাম ওখানটা পরিষ্কার করে দিতে, কারণ পরিষ্কার করতে তো একটা টাইম অবভিয়াসলি লাগবে। তার উপর ও একা করছে, আমি যদি লেগে দিতে পারতাম তাহলে তো ভালোই হতো। আর এদিকে গাছগুলোতে আমি একটু জল দিয়ে দিলাম। আমার বিয়ের আগে অনেকগুলো আমার ফুল গাছ ছিল, যেগুলো মানে বিয়ের প্যান্ডেল হতে গিয়ে আমার দাদাদের বিয়ে টিয়ে অনেক কিছু সবার, যেহেতু আমাদের জয়েন্টে অনুষ্ঠানগুলো হয়, সেহেতু জিনিসগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে। তারপর গাছগুলো এমনি পড়েছিল, সেজন্য আমি একটু জল দিয়ে দিলাম। আর বোন এখানে সমস্ত কিছু পরিষ্কার করছে, কারণ পরিষ্কার করতে গেলেও এখানে অনেক রকমের গাছ আছে যেগুলো আমাদের খুব কাজে লাগে। আর সেই গাছগুলো যাতে নষ্ট না হয় সেগুলো দেখে বলছিল যে কোনটা কোনটা রাখার দরকার আছে তুই বলবি, সেভাবে রেখে আমি বাকিটা পরিষ্কার করে দেবো। তারপর দেখো ওকে আমি বলছিলাম কিছু টব আনার কথা, তো টব আনলে খুব ভালো হতো। আর নিজের মতন করে কোনো কিছু জায়গা সাজানোর মজাই আলাদা, সেটা নিজের জায়গা হতে হবে, বা নিজের মতন করে যে জায়গাটা তোমাকে সবাই সাজিয়ে দেবে বা বলবে কোনো জায়গায় ভয় থাকবে না, ভীতি থাকবে না, সেই রকম জায়গাতে সাজাতে খুব ভালো লাগবে। আর এদিকে দেখো বাপি এনেছিল একটা ব্রকলি, ওটা আমার জন্য এনেছিল, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর কত বড় একটা মাছ এনেছে, সঙ্গে বাপি খাবে ওই শুটকি মাছ যাকে বলে, তো ওটা এনেছিল। বাপি বলছিল যে অনেকদিন ধরে শুটকি মাছ খাওয়া হয়নি, তো সেটার জন্য। তো প্রত্যেকের নিজস্ব একটা চাওয়া পাওয়া থাকে, ভালো লাগা থাকে, তো তার মতন করে খায়, সেখানে ব্যক্তিগতভাবে কোনো রকম হস্তক্ষেপ করা উচিত নয়। বাপির ভালো লাগে, বাপি খায়, আর আমরা ওগুলো খাই না, তো সেটাই বাপিকে বলছিলাম। তারপর দেখো বোন এদিকে পরিষ্কার করছে, আর কথা বলতে বলতে আমারও খাওয়ার টাইম হয়ে গেছিলো। যেহেতু আমার একটা পাউডার থাকে এই সময় খেতে হয়, সেটাই মা দিয়েছিল, আর সেটাই আমি এখানে বসে খেয়ে নিলাম। আর এখন শীতকাল, প্রচুর শীত পড়েছে, সেই জন্য রোদে বসে খেতে প্রচুর মজা লাগে। আর ওদিকে বোন খুঁড়ছিল, কারণ মাটিতে ভালো করে কুপাতে হবে, বোন পাচ্ছিল না, সেই জন্য। আর মাটি প্রচুর শক্ত হয়ে গিয়েছিল, আগে থেকে কোনো রকম প্ল্যানিং ছিল না যে ফুল গাছ এনে লাগানো হবে, কারণ প্রত্যেক বছর শীতে কিছু না কিছু ফুল গাছ লাগানো হয়। এবছর সেরকম আমার শরীর ভালো নেই বা আমি পারবো না, সেই জন্য বোন ও অত হস্তক্ষেপ করেনি। তারপর দেখো বাপি ওকে পুরোটা কুপিয়ে দিচ্ছে মাটিটাকে, যাতে ভালো করে ফুল গাছটা লাগাতে পারে। কারণ বাপি যে জিনিসটা এত ভালো করে করতে পারবে, সেই জিনিসটা তো আমরা ভালো করে করতে পারবো না। আর বাপি যে কোনো গাছ চারা লাগানো থেকে শুরু করে আমাদের শিখিয়েছে কীভাবে লাগাতে হবে। আর সত্যি কথা বলতে সে শেখানো থেকেই আমাদের যে কোনো চারা গাছ বা যে কোনো ফুল গাছ লাগালে আমাদের হাতে কিন্তু সব কিছুটা ভালো করে হয়েও যায়। আর এদিকে দেখো আমি, আর ব্রকলিটা এতটাই টাটকা ছিল বলার বাইরে, মানে ফোটেনি এখনো ব্রকলিটা। তো বোন বলছিল এটাকে কী করে খাবি, সেটা একটা রেসিপি দেখবি, আর সেভাবে বানিয়ে দেওয়া হবে তোকে। আর বোন বলছিল স্যালাড করে খেলে ওটা সবথেকে ভালো পুষ্টি। এখন যে যেরকম পাচ্ছে আমাকে খাইয়ে যাচ্ছে, যাতে আমার বাচ্চাটা ভালোভাবে সুস্থভাবে হয় এবং আমি সুস্থ থাকি, ভালো থাকি। আর যারা টেক কেয়ার করে, যারা পাশে থাকার, তারা অলওয়েজ পাশে থাকে। সেই জন্য হয়তো মা বাবাকে বেশি মানুষের প্রয়োজন হয়, আর তারাই বেশি টেক কেয়ার করে। হাজব্যান্ড বাড়িতে নেই, তো সেই জন্য মা বাবারই দায়িত্ব বেশি। আর হাজব্যান্ড এলে হাজব্যান্ড পুরো দায়িত্বটা পূরণ করে, আর ও আমার কোনো কিছুই অভাব বা কোনো কিছু মানে ত্রুটি করে না, যেটা হয়তো টাকা পয়সার আমাদের অভাব আছে, কিন্তু আমাদের ভালোবাসা কিংবা কোনো কেয়ারেরও ত্রুটি রাখে না। আর এটাই সবথেকে বড় কথা। আর বছরের শেষ দিনটা আমরা এভাবে ভালো করে কাটাতে যাচ্ছি, যাতে আমাদের বাকি যে বছরটা আসছে সেটা তো আমাদের জন্য যাতে শুভ হয়, অনেক ভালো হয়। তারপরে দেখো বাপি মাটিটাকে ভালো করে কুপিয়ে দিয়েছিল, আর বোন বলছিল তুই ওইগুলো লাগা, আমি একটা লাগাবো। তো সেই মতন করে আমি এদিকে গাঁদাগুলো লাগাচ্ছিলাম। আর আমার এখানে গাঁদা হতো প্রচুর পরিমাণে, ঝাঁকে ঝাঁকে গাঁদা হতো, মানে যেগুলো বাতা দিয়ে ভালো করে বেঁধে রাখতে হতো, গাঁদা গাছ এত মানে পরিমাণ ভারী হয়ে যেত। মা সেটাই বলছে যে আগে কত লাগাতিস, আর হচ্ছে এখন ফুলের প্রচুর অভাব। সেই জন্য বোন বললো ঠিক আছে, আমি তোমার আবার ফুল আনিয়ে দেবো, যাতে তুমি ভালো করে পুজো করতে পারো। তারপর দেখো ভালো করে আমি বসতে পারছিলাম না, বোন বলছিল থাক না হলে, কিন্তু আমি বলছিলাম না, গাছকে যেভাবে আমি যত্ন করে লাগাবো, সেভাবে আমি আমার সন্তানকেও যত্ন করে বড় করতে পারবো। তো গাছের প্রতি ভালোবাসা আমার একটা এক্সট্রাই থেকে যায়। আর সত্যি কথা বলতে যে কোনো জিনিস তুমি যত্ন করে লাগাবে, সে হতে বাধ্য। আর খুব ভালো লাগবে সে যখন হয়ে বড় হবে, জল দিয়ে তাকে যখন বড় করবে, যত তার প্রতি এক্সট্রা একটা মায়া হয়। আর ফুল গাছের প্রতি কার না ভালোবাসা থাকে, আমার তো জানা নেই। আমি তো যেখানে ফুল গাছ দেখতে পাই কিংবা কোনো কিছু গাছ দেখতে পাই, জল দেওয়া থেকে শুরু করে সব কিছু করি, আমার তো খুব ভালোই লাগে। গাছদের মানে প্রাণহীনভাবে বা জলহীনভাবে ফেলে রাখতে আমার তো একদমই ইচ্ছা করে না। আর যে কারো গাছ লাগানো হোক, যা হোক, আমার প্রচুর ইচ্ছা হয় যে গাছটা বড় হোক, ভালো মানুষে মানুষে যাই হোক না কেন, গাছের প্রতি কেয়ারিং রাখাটা আমার খুব খুব ভালো লাগে। তো তারপর দেখো একে একে করে সমস্ত গাছগুলো লাগিয়ে দিচ্ছি। আর ওদিকে বনু মাটি সমস্ত কিছু আরও একটু ম্যারিনেট করছে, কারণ খাওয়া আর অন্যান্য কিছু দিতে হবে, কারণ এমনি মাটিতে তো এখন আর কোনো কিছুই চাষ হচ্ছে না, সেই জন্য।
আগে যখন স্কুলে কিংবা কলেজে পড়তাম, সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে চারা পেতাম। আমি লোকের বাড়ি থেকেও চারা নিয়ে আসতাম ডাল ভেঙে, যেগুলো আমার প্রচুর গাছ হতো। গোলাপ গাছের আমার প্রচুর নেশা, প্রচুর মানে নেশা বলতে প্রচুর পরিমাণে গোলাপ লাগাতে আমার ভালো লাগে। অন্যান্য ফুলের গাছও ভালো লাগে, কিন্তু গোলাপের প্রতি একটা আমার আলাদাই কি বলে লোভ বলতে পারে, আকৃষ্ট বলতে পারে, সব কিছুই আছে। তো আমার কয়েকটা গোলাপ গাছ আছে খুব দারুণ। আর এখানে একটা গোলাপ গাছ ছিল, মানে যখন আমি বিয়ে হয়ে যাই, বিয়ে হওয়ার মাসখানেক পরে গোলাপ গাছটা মারা গেছে, কেন জানি না। সেম ভাবেই বাপি বলে যে তুই যে গাছগুলো লাগাস এখান থেকে চলে গেলে গাছগুলো মারা যায়, কি জন্য জানি না, কিন্তু মা বোন সবাই কিন্তু যত্ন করে সেই গোলাপ গাছটা, মানে আমার ভোলার বাইরে। আর প্রত্যেকটা ফলের গাছ হোক ফুলের গাছ হোক আমাকে খুব মিস করে ওরা। তারপর দেখো এদিকে ফুল গাছ লাগানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর এদিকে বনু এগুলো লাগিয়েছে। ওদিকে মাকে বলেছি রান্না করতে, এদিকে কাকিমা এলো, কাকিমা এসে বললো বা তোরা ফুল গাছ লাগাচ্ছিস অনেকদিন পর। আমি বলছি যে তোমরা যত্ন করবে, আমরা যতদিন আছি ততদিন আমরা ফুল গাছ লাগিয়ে দিচ্ছি ঠিকই, কিন্তু যত্ন করবে। আর এরকম অবস্থাতে তো আমি জল দিতে পারবো না। আর বোনকে সেই জন্য বলছিলাম বালতিটা কাছে এনে দে, আমি একটু একটু করে জল দিই, কারণ গাছ লাগানোর পর সেই গাছে যদি না জল দিই আমার অসম্পূর্ণ থেকে যায় মনে হয়। তারপরে এদিকে বনু অনেক কিছু খাচ্ছে, অনেক কিছু করছে, মাটিগুলো ম্যারিনেট করছে। আর ও লাগিয়েছে এই দুটো অ্যাস্টারকে। আর আমাদের আরও অনেক গাছ আছে যেগুলো গাছের গোড়ায় মাটিগুলো ধরাতে হবে। তা বাদে এদিকে রয়েছে পাথরকুচি পাতা, যেটা দাদা খেতে খুব ভালোবাসে, শরীরের জন্য খুব ভালো, তো সেই গাছটা রাখা হয়েছে। আরও রয়েছে এখানে 2-3 রকমের তুলসী আছে যেটা রাখা হয়েছে। তারপর আমাদের একটা ধনে পাতা হয়, যেটাকে পাহাড়ি ধনে বলা হয়, ওটা আমার পিস্তুত দাদা দিয়েছিল, তো সেটাও রাখা হয়েছে, যেগুলো খুব কাজে লাগে। আর বাড়ির সামনেটা প্রচুর অগোছালো এবং অপরিষ্কার হয়েছিল, আমরা প্রচুর পরিষ্কার করে রাখতাম, মাও পারলে পরিষ্কার করে রাখে, বাপিও রাখি। কিন্তু এখন মানে সবার কাজ এত বেড়েছে, আর আমি আছি যেহেতু, কাজ তো এমনিতেই বাড়ে, আমার পেছনে একটা মানুষকে তো লেগেই থাকে। আর তাছাড়া সারাদিনে রান্না খাওয়া থাকে, যেগুলো আমাকে টাইমে টাইমে দিয়ে দিতে হয়। আর সত্যি কথা বলতে এই অবস্থায় এই টাইমে টাইমে না খাওয়ার পেলে কী করে হবে বলো, সেটা বাবা মা ভালো করে বোঝে। সেই জন্য আমাকে তাড়াতাড়ি মানে টাইম টু টাইম সমস্ত কিছু জায়গায় থাকুক না কেন তারা দিয়ে দেয়। তো তারপর দেখো জলগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ আর এদিকে বোন বলছিল আর কি কি করতে হবে বলে, আমি বলছিলাম যে গোলাপ গাছ যেহেতু অনেক দিন ধরে হয়ে গেছে, সেগুলোতে এখনও পর্যন্ত মাটি ধরানো হয়নি। আর আমি বর্ষাকাল আসার আগে মাটি ধরিয়ে দিই গাছগুলোতে। আমি আমার শ্বশুরবাড়িতেও সেখানেও আমার গাছ আছে, তো সেগুলোতেও আমি চেষ্টা করি সমস্ত কিছু মানে ভালো করে জল দেওয়া আর সমস্ত কিছু রাখার। তো এখন তো সেখানে থাকি না, গাছগুলো কী করছে কী জানি। আর এদিকে দেখো বোনকে বলছিলাম যে গোলাপ গাছেও দিয়ে দিই, যেহেতু সব কিছু ম্যারিনেট করাই আছে। আর প্রত্যেকটা গাছে ভালো করে দিয়ে দিতে, তাতে প্রত্যেকটা গাছেই ভালো করে ফুল আসবে। আর শীতকাল মানেই বুঝতে পারছো একটু জল তো ওদের দরকার, জলবিহীন ফুল গাছ কিন্তু হবে না। আর যেহেতু আমাদের টাইম কলের জলটা সকাল বিকাল আসে, যেহেতু আমাদের অসুবিধাও আর হয় না। প্রত্যেকটা টাইমে বাপি আমাদের ঘুম থেকে ওঠার আগে জল দিয়ে দেয়। আর আমার তো এখন বালতি পাওয়া যাবে না, সেই জন্য আমি জলটা দিতে পারবো না। আর এদিকে দেখো মা একটা বালতি এনে দিয়েছিল, সেই বালতিতে জল হালকা হালকা করে দিয়ে দিলাম, কারণ বাপি বলছিল তোকে দিতে হবে না, আমি বিকেলে জল ভালো করে দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে গাছ লাগানোর পর জল না দিলে কেমন একটা লাগে না, যেন কোনো কিছু একটা অসম্পূর্ণ থেকে যায়। তারপর দেখো জায়গাটা কত সুন্দর লাগছে, আর খুব সুন্দর করে সমস্ত কিছু লাগিয়ে দিয়েছি। আর ফুল হলে ফাইনালি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর তোমরা কী কী ফুল লাগিয়েছো, কী কী ফুল তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও। যেহেতু কালকে 1 জানুয়ারি পড়ে যাবে, আর 1 জানুয়ারি পড়ে যাওয়া মানে কালকে বৃহস্পতিবার, সেরকম কোনো কিছু হবে না। সেই জন্য বাপি আজকে বলেছিল যে তোরা আজকে ভালো ভালো কিছু খাওয়ার বানিয়ে খেয়ে নে, কারণ কালকে তো যদি নিরাম করতে চাস, কারণ কালকে মাংস হবে না, সেই জন্য। তারপর দেখো এদিকে আমাদের লাগানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আর তোমাদেরকে দেখাবো আর যে গাছগুলোতে দেওয়া বাকি। তো এই গাছগুলোতে কিছু কিছু খড় দেওয়া বাকি ছিল, তো বোন বলছিল যে একটুখানি করে দিয়ে দিই, আমি তো তার আগে জল দিয়ে দিয়েছিলাম। তো বাপি বলছে কিছুই হবে না, দিয়ে দিয়ে কোনো অসুবিধা লাগবে না। তারপর দেখো দুপুরে তোমাদের সঙ্গে আর ব্লগ শেয়ার করা হয়নি, আমাদের অনেক কিছু তরকারি হয়েছিল, ভাত হয়েছিল, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তারপর এদিকে মা করে দিয়েছে লাচ্চা, আর এদিকে ঘি ভাজা পরোটা, এটা ছিল আমার মানে বিকেলের খাবার, মানে সন্ধ্যার পরে যেটা খাওয়ার ছিল। তো লাচ্চাটা একটু করে কম করে নিয়েছিলাম, কারণ লাচ্চা খেতে আমার খুব একটা ভালো লাগে না, মিষ্টি জিনিস খেতে আগেও ভালো লাগতো না, আর এখনও আমার কেন জানি না ভালো লাগে না। তারপর দেখো ঘিয়ের পরোটা খেতে খুব খুব ভালো লাগে, আর সেই জন্য মা বলে সবসময় কি মুড়ি খাবি এই অবস্থাতে, সেই জন্য মাঝে মাঝে আমাকে রুটি করে দেয়। আর রুটিটা না রাতে খেয়ে শুলে অ্যাসিড হয়ে যায়, সেই জন্য মা সকালে রুটি করে দেয়, না হলে বিকেলে করে দেয়। আর এই ছিল আজকের বিকেল পর্যন্ত আমার ব্লগ। তো রাতেও আমাদের হবে আজকে অনেক রকমের আইটেম আছে। তো যেহেতু আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, আজকে ব্লগটা করে যাবে, সেই জন্য সবাই ভালো যাক, ভালো হয়ে যাবে থাকুক। আর আমাকে সবাই আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। এইভাবে বছরের শেষটা মানে এভাবেই শেষ করলাম। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন বছরে, টাটা।